সকালবেলা এখন রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে কোথায় যাবো সেটা অবশ্যই তোমরা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। একটা জায়গায় যাবার গিয়েছে, ঝাঁঝের করে পুরো ঘেমে গেছে, পুরো রেডি হচ্ছে, তারপর রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এ বাবা, এটা কি দিয়েছো তুমি? এটা বাঁকা টেরা হয়েছে না, ঠিক নেই, এটা মাঝখানে হয়নি। দেখো ঠিকঠাক লেগেছে, আগের বারে বাঁকা টেরা লেগেছিল। আমি রেডি হয়ে এখন আছে বেরিয়ে যাওয়ার। কোথায় তো যাবো, একটা জায়গায় যাবো, দেখতে থাকো কোথায় যাই। এখন বলবো না, হ্যাঁ সাসপেন্স। একটা বডি স্প্রে লাগাই মা। বল কত উপরে জুডিওটাই গেছে। এর গন্ধটা খুব ভালো। আমি রেস্ট করছি। অনেকের হাতেই ঘরে এটা। হ্যাঁ আমরা এখন চলে এসেছি চাপাডালি মোড়ে, বারাসাত। আমরা এখন যাবো বামুনগাছি, আবার একটা টোটো ধরবো। চলো দেখা যাক কি হয়। তো এটা দেখো সানসিটি মল, এটা হচ্ছে চাপাডালি মোড় থেকে একটুখানি জাস্ট এগিয়ে। আর আমি কোনোদিনও এখানে আসিনি, এটা এখান থেকে এত জায়গায় যাওয়া হয় কিন্তু কখনো আসা হয়নি। এরপরে একদিন নিশ্চয়ই আসবো, আর তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে ওই মাছের আড়ত। এখানে জানি না দেখতে পাচ্ছ কিনা, কতটা ভিজিবল হচ্ছে। তো এখানে ভোরবেলা থেকে আসলে অনেক মাছ দেখতে পাওয়া যায়। আমি কোনোদিনও আসিনি, এখান থেকে মাঝে মাঝে আমার মা বাবা মাছ কিনে নিয়ে যায়। আর এই যে দেখো অটোয় গাদাগাদি করে বসেছি আমরা। আমরা এখন আছি হচ্ছে বামনগাছি চৌমাথায়, আর এখান থেকে হচ্ছে আমরা যাব যেখানে আমাদের যাওয়ার আছে সেই জায়গাটা। তো চলো, এটা হচ্ছে বামনগাছি চৌমাথা, কোথায় যাই তোমাদের হচ্ছে দেখাই, ঠিক আছে? তো আমরা এসছি দেখো এই নেহা সিএনএন অটো প্লাজা, এটা হচ্ছে বামনগাছিতে। এই যে ভাই আমার বড় আছে, এই যে সব বাইক হচ্ছে। এই দেখো বামনগাছি চৌমাথা, চৌমাথাতে আছে এটা। চলো এটা হচ্ছে সেই বাইকটা আগে পছন্দ করেছিল এইটা। সর, এবার যেটা পছন্দ হয়েছে এই যে হচ্ছে কি, এটা আমার ভাই পছন্দ করেছে। এই বাইকটা হচ্ছে এমটি, ভালো লাগছে। আর এই হচ্ছে ব্ল্যাক কালারের মডেলটা, কি নাম এটা? এমটি 15 ভার্সন 2 এমটি 15। এই যে দেখো গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা অরেঞ্জ কালারের চাকা। কোন কালারটা বেশি পছন্দ হচ্ছে? আমার ভাই এটা পছন্দ করেছে, আমার এটা বেশ ভালো লেগেছে কারণ এই চাকাগুলো খুব সুন্দর। এইটাই ব্ল্যাক, ওর ব্ল্যাকটা বেরিয়ে গেছে। প্রচুর আছে দেখো। ও এই তো লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইট জ্বালায়নি এতক্ষণ। এই দোকানে কিছুই হলো না, আমরা পাইনি আমাদের যেটা বুক করে এসেছিলাম। বুক করে আসিনি, মানে না করে এসেছি বলে আমরা পাইনি। এবার আবার অন্য জায়গায় যাচ্ছি, চলো দেখা যাক কি হয়। দারুণ লোকেশন এখন আমরা আছি দেখো। বেশি লাভ হবে না, দিচ্ছে না, ঠিক আছে? একবার ফার্স্টের দোকানটায় আমাদের পছন্দের যে গাড়িটা ছিল সেটা আমরা পাইনি, মানে আমার ভাই যেটা পছন্দ করেছে সেটা হচ্ছে এমটি 15-এর লেটেস্ট ভার্সন, যেটার মধ্যে সব রকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। কিন্তু ওখানে শুধু নর্মাল ব্ল্যাকটা ছিল, যেটার মধ্যে সব কিছু ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল না আর কি। তো ওই জন্য ওখান থেকে নেওয়া হয়নি। ওরা বলছিল ওখানে নিতে গেলে টাইম লাগবে, সেই কারণে আমরা চলে এসেছি আবার চৌমাথা থেকে দত্তপুকুরের দিকে নাক বরাবর এগিয়ে। তো এই দোকানটা এসেছি, এখানে প্রচুর হচ্ছে বাইক স্কুটি সব রকম মডেলে অ্যাভেলেবেল আছে। তো এটা একটা সাব শোরুম, আগেরটাও সাব শোরুম ছিল। এবার আমি তোমাদেরকে এটাও বলবো যে কেন এমনি
নর্মাল শোরুম থেকে না কিনে, ডিলারের থেকে না কিনে আমরা এখান থেকে কিনছি। এখন যাবো, দেখো আমরা এখন ঝিলপাড়ে যাবো, আর হচ্ছে ঝিলপাড়ে যাওয়ার জন্য এই গেট, আর এখানে হচ্ছে এইটুকু একটা রাস্তা। এটা হচ্ছে ডেউয়া গাছ, কিন্তু আমি কোনোদিনও ডেউয়া খাইনি, আর এটাতে কোনো ডেউয়া হয়ও নি। এনে তো দিয়েছিল, আমাকে তো দাওনি। ডেউয়া গুলো হলুদ হলুদ হয় খানিকটা। সামনে আছে ঝিল, কিন্তু আমরা যেতে পারছি না। সুন্দর লাগছে আকাশটা, হেভি লাগছে। ছবি তুলবি? একটা লোকগুলো সব ওই পুকুরের ওইদিকে, মহা শিব ঠাকুর, কত কিছু। এখানে একটা ঝিল আছে, দেখো কি সুন্দর। এখানে যাবে সাইডে, দেখো কি দারুণ ঝিলটা। এই দেখো কত বড় একটা ঝিল। এগুলো নতুন মাটি দিয়ে ভরেছে, সবই ঝিলছে। কি দারুণ, কি সুন্দর লাগছে জায়গাটা, পুরো ঝিলে। তোমরা কি সাপ দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো জলের মধ্যে, এই ডুবে গেল ডুবে গেল, যা। হ্যাঁ, প্রচুর ভয় পেয়েছি আমি। আল্লাদে 8খানা দিস করে, আমরা 8খানা অর্ডার দিই। আমাদের যে গাড়িটা লাগবে সেই গাড়িটা ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে, আর ওনারা এটা লেক টাউনের শোরুম থেকে আনিয়ে দেবে। সেই কারণে আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো। তার মাঝখানে দেখো আমরা এখানে চা খেতে চলে এসেছিলাম। কত দেরি হয়ে গেল, আমরা এখনো দাঁড়িয়ে আছি, 6:20 বাজে, এখন আমরা বাইক পাইনি। বাইকটা কিনবো বলে দাঁড়িয়ে আছি, বাইক আনছি। প্রচুর টাইম, আমি এখন গাড়ি চালাচ্ছি। দেখো আমাদের গাড়ি চলে এসছে, এবার এটা এখন বাস করতে যাবে যে গাড়ি। দারুণ দারুণ। তো দেখতেই পাচ্ছ ভাইয়ের যে গাড়িটা ভাই পছন্দ করেছে সেটা চলে এসছে, আর নিয়ে এসেই কিন্তু এটা এখন সার্ভিসিংয়ে চলে যাবে। মানে হচ্ছে এটা সমস্ত কিছু ধুয়ে মুছে ওয়াশ করে একদম চকচক করে তারপর হ্যান্ড ওভার করবে। আর এই বাইকটার সাথে আমাদের কিন্তু দুখানা হেলমেট হচ্ছে ফ্রি দিচ্ছে, আর সেই সঙ্গে একটা বাইকের কাভার, যেটা কিনা ভাই আজকে অ্যাভেলেবেল ছিল না বলে বলেছিল নেক্সট যখন হচ্ছে গাড়ি নিয়ে চলে আসবে আর কি এই নাম্বার প্লেটের কাজে, তখন হচ্ছে দিয়ে দেবে। আর হচ্ছে নাম্বার প্লেটটাও বেশ কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে দিয়েছে। আর সার্ভিসিং কিন্তু যে কোনো ইয়ামাহার শোরুম থেকেই করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার বলি যে তোমাদেরকে কেন আমরা একদম ডিলারের কাছ থেকে না নিয়ে সাব শোরুম থেকে নিলাম, তার কারণটা। তো আমরা সব জায়গায় ডিলারের থেকে কল করে মানে প্রাইস নিয়েছি, অনেক জায়গায় হচ্ছে ইয়ামাহার শোরুম আছে, তো জানোই তো তোমরা। আর সেই সঙ্গে যেটা অনেক বড় একটা ইয়ামাহা শোরুম আছে, পাঁচলার থেকে একটুখানি এগিয়ে, ওখানে বোধহয় পাঁচলা বা অঙ্কুরহাটির ওই জায়গায় মাঝামাঝি আছে একটা শোরুম, ওখানেও ফোন করেছিল। তো ডিলারদের কাছে কল করতে তো প্রাইসটা অনেক বেশি হাই বলছিল। আর এখানে যখন আমরা মানে এসে দাম জানলাম, এর আগে ভাইয়ের আমার বর এসে সমস্ত জায়গা থেকে দাম নিয়ে গিয়েছে, জেনে গেছে। তো এখানে আমাদের অনেক বেশি হচ্ছে সাশ্রয় হচ্ছিলো আর কি, অনেকগুলো টাকা। তো এটা হচ্ছে সব লেটেস্ট মডেল দিয়ে 2,08,000 মতো পড়েছে, যেটা হচ্ছে ডিলারের থেকে অনেকটাই কম। তো অনেকটাই সেভিংস হলো। সেই সঙ্গে সমস্ত রকম যে ফেসিলিটিগুলো থাকে, ইন্স্যুরেন্স ফেসিলিটি আরও যা যা থাকে সব কিছুই কিন্তু কভার করা হয়েছে, সমস্ত কিছুই সব কিছু দিয়ে। তো সেই কারণে কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। তোমরাও কিন্তু যে কোনো বাইক নিতে চাইলে এই সমস্ত জায়গা থেকে নিঃসন্দেহে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। কারণ এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমার ভাইয়ের অলরেডি নাম্বার প্লেটও চলে এসছে, সব কিছুই ঠিকঠাকই হয়ে গিয়েছে। তো দেখো এটা খুবই একটা স্পেশাল মুহূর্ত ছিল ওর কাছে, কারণ যে ফার্স্ট বাইক ছেলেদের কাছে একটা ইমোশন, সেটা আমি বুঝি। আর যে কোনো বাইক মানে ছেলেদের কাছে বা ছেলে বা মেয়ে যেই বাইক চালাক না কেন, তার কাছে সেই জিনিসটা সত্যিই অনেক বেশি পছন্দের একটা জিনিস। তো এই বাইকটার সাথে যে হেলমেটগুলো আমাদের দিচ্ছিলো সেটা নিতে দেখো আমরা চলে এসেছি। তো এখানে বাইকগুলো তো এত বেশি ভালো হয় না, তো ওই মানে বাইক না সরি হেলমেটগুলো, তো মোটামুটি দেখে দুটো আমরা ফুল ফেস হেলমেট নিয়ে নিয়েছি। তো মাঝে মধ্যে কাজে লাগবে। তবে হ্যাঁ, তোমরা যারা বাইক চালাও অবশ্যই কিন্তু হেলমেটটা খুবই দামি পড়বে, ভালো পড়বে, কারণ হেলমেটটা কিন্তু কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে অনেক সময়। তো এদের এই উপরেই হচ্ছে হেলমেটের মানে গোডাউনটা ছিল।
তো এই যে এখান থেকে আমাদের বাইক নিতে নিতে হ্যান্ডওভার অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7:30টার মতো। আর এখান থেকে মা বাবা হচ্ছে বেরিয়ে চলে যাবে, আর আমরা কিন্তু একেবারে গাড়ি পুজো দিয়ে তারপরে ঘরে তুলবো, কারণ গাড়ি পুজো না দিয়ে আমরা এখন ঘরে তুলবো না, এরকম একটা ব্যাপার। যেহেতু নতুন বাইক, আর এটা একটু মেনে চলাই ভালো আর কি। তো এই যে দেখো আমি হেলমেটটা পরে দেখছিলাম আমার হয় কি না, কারণ কি বলো তো, মাঝে মধ্যে এদিক ওদিক যেতে হলে হেলমেট বাড়িতে এক্সট্রা থাকলে ভালো। তো এই সাইজটা মোটামুটি আমাদের সবার মাথাতেই হয়ে যাচ্ছিলো। নতুন বাইকে করে রাজাপন বেরোচ্ছে। চলো, আমাদের বাইক কেনা কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাই বাইক সাবধানে। তো আমরা দেখো এখন চলে এসেছি বারাসাত হচ্ছে লরি স্ট্যান্ডের কাছে বড় মায়ের মন্দিরে। তো এখানে বড় মায়ের মানে মন্দিরটা তোমরা বুঝতেই পারছো, বড় মা হচ্ছে বিশাল বড়। তো বড় মার মন্দিরের কাছে আমরা চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে লরি স্ট্যান্ড। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে গাড়ি পুজো দেবো। আর এখানে কিন্তু আমাদের সত্যি কপালটা এত বেশি ভালো ছিল, জাস্ট আর মানে উনি পুজো টুজো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলেন। উনি ফার্স্টে বলছিলেন যে না আর হবে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে উনি রাজি হয়ে গেলেন। আর একটু দেরি করে আসলে হয়তো ওনাকে আমরা পেতাম না, এবং উনি খুব নিষ্ঠা ভরে ভক্তি ভরে আমাদের গাড়ি হচ্ছে পুজো করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম মানে ক্লোজিং আওয়ার্স হয়ে গিয়েছিলো আর কি। মানে উনি এখন চলেই যাচ্ছিলেন, তো সেই সময় উনি হচ্ছে দেখো পুজো টুজো দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু নারকেলটা হচ্ছে নিয়েছিলাম আগে থেকেই, নারকেলটা নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো গাড়ি পুজো দিচ্ছে উনি। কৌশিক বিশ্বাস নামস্য সর্বদা কামং কামনাস্তে কামিনাদি নানা দেবতা পূজা পূর্বকম সুকর্ম দেবতা নামে। আচ্ছা, আমরা যেখানে গাড়ি পুজো দিয়েছিলাম, এখানে কিন্তু গাড়ি পুজো দেওয়ার জন্য কোনো রকম এক্সট্রা চার্জ বা কিছুই লাগেনি। এই যে নারকেলটা আছে এটা কিন্তু আমরা নিজেরা নিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে এখান থেকে পাশে দোকান আছে, ওখান থেকে মালা টালা সব কিছু পাওয়া যায়, পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। আর পুজো শেষে কিন্তু আমরা ওনাকে নিজেদের মন থেকেই 100 টাকা মতো দক্ষিণা দিয়েছিলাম, যেটা উনি খুশি মনেই নিয়েছিলেন। তো উনি খুব ভক্তি করে পুজো করে দিয়েছিলেন। আর এখানে টাইমিং মোটামুটি 7টা 7টা 7:30 অবধি বোধহয় হচ্ছে এখানে ওরকম পুজো হয়, তারপরে আর হয় না। তো তোমরা যদি কেউ যাও তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, টাইমিংটা প্রবাবলি 7টা অবধি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও জানাতে ভুলো না, গাড়িটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সাবস্ক্রাইব করে দিও, টাটা।